নমস্কার, আমি ডক্টর অভিজ্ঞর। আপনাকে মাই হেলথ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা একটা টপিক নিয়ে কথাবার্তা বলবো, তার নাম হচ্ছে ইমপিঞ্জমেন্ট সিনড্রোম। শোল্ডার জয়েন্টের একটা রোগ। সবাই হয়তো এটা নিয়ে ভুগছে, হয়তো অনেকেই ভুগছে, কিন্তু এক্স্যাক্টলি এটা কি আর কি করা উচিত সেটা নিয়ে আমি কথা বলছি। কাদের হয়? মোটামুটি 40 আর 50 বছর বয়সের লোকেদের হয়। এই যে শোল্ডার জয়েন্টের যে জয়েন্টটা দেখছেন, এটাকে বলি আমরা হিউমারাস, আর এটাকে বলি অ্যাক্রোমিয়ান। যখন হাতটা আমরা তুলছি তখন এটা যে এখানে খ্যাচ করে লাগছে, অনেকেই দেখবেন যে হাত তুলতে গেলে লাগছে আমার, আর ঠিক এই জায়গাটা ব্যথাটা হয়। এটা কিন্তু ফ্রোজেন শোল্ডার না। ইমপিঞ্জমেন্ট সিনড্রোমের অ্যাকচুয়াল কারণটা আমরা ঠিক বুঝি না, বাট দেখেছি যে দুটো হাড়ের ঘষা খেলে এখানে ব্যথাটা হয়। তো আমরা কি করতে পারি এগুলো? আমরা এটা নিয়ে প্রাথমিক চিকিৎসা আমরা এখানে বরফের শেক দিতে পারি। 5 মিনিট বরফের শেক দিলাম, এরকম দিনে 2-3 বার করে দিলাম। আমাদের স্থানীয় ওষুধের দোকানে অনেক ব্যথার ওষুধের স্প্রে পাওয়া যায়, সেগুলো দিতে পারেন। প্যারাসিটামল ওষুধ খেতে পারেন। বাট মেইন আপনাকে যেটা শেখাবো হচ্ছে কিছু এক্সারসাইজ করতে পারেন যেগুলো বাড়িতে। তাতে এই ইমপিঞ্জমেন্ট সিনড্রোমের মেইন চিকিৎসাই হচ্ছে এক্সারসাইজ। সেটা যদি আপনারা রোজ করেন তাহলে আপনার অ্যাটলিস্ট এই শোল্ডার জয়েন্টের ব্যথাটা চলে যাবে। চলুন আপনাকে দেখাই কি কি এক্সারসাইজ কীভাবে করা উচিত। মেইন 5টা এক্সারসাইজ আমরা শেখাবো আজকে। এক্সারসাইজগুলোর জন্য আপনাকে একটা রাবার ব্যান্ড কিনতে হবে। রাবার ব্যান্ডটাকে বলে থেরা ব্যান্ড। যে কোনো স্পোর্টসের দোকানে পাওয়া যায়। লাল বা হলুদ রঙের রাবার ব্যান্ড পাওয়া যায়। এরকম বলে রেজিস্ট্যান্স ব্যান্ড। এরকম একটা ব্যান্ড আপনি দরজায় এরকম করে লাগিয়ে নেবেন। আর প্রথম এক্সারসাইজটাকে আমরা বলি হচ্ছে স্ক্যাপুলার এক্সারসাইজ, পিঠের এক্সারসাইজ, মেনলি শোল্ডার জয়েন্টের পেছনের পার্টটা। তো আমরা এবার ধরবো দুটোকে, ধরে আমার পিঠটাকে দেখুন, আমি পুরো পেছনের দিকে টানবো। এরকম আমরা 10 বার করবো। এটাকে বলে স্ক্যাপুলার স্টেবিলাইজেশন এক্সারসাইজ। সেকেন্ড এক্সারসাইজ, এটাকে আমরা এখানে জাস্ট বেঁধে দেবো, আবার ধরবো। আমার হাতটাকে দেখুন, হাতটাকে একদম কোমরে ফিক্স করে দেবো, করে এটা বাইরের দিকে টান দেবো। এটাকে বলে এক্সটার্নাল রোটেশন। এক্সটার্নাল রোটেশন। সেম আমরা এটাকে পেছনের দিকে নিয়ে যাবো, এটাকে বলে এক্সটেনশন। আমার হাতটাকে দেখুন সোজা পেছনের দিকে টানছি, এক্সটেনশন। এটা আবার 10 বার করবো। আবার ঘুরে যাব, ঘুরে হাতটাকে সাইডে রেখে, এদিকে দেখুন এটা সাইডে রেখে দিয়েছি, এটাকে ভেতরের দিকে টান দেবো। এটাকে বলে ইন্টারনাল রোটেশন, ভেতরের দিকে। এরকম 10 বার করছি। আর লাস্ট হচ্ছে 5th নম্বর হচ্ছে, এটাকে বলে ফরওয়ার্ড ফ্লেকশন। সামনের দিকে নিয়ে যাচ্ছে, এই ধরে এই সামনের দিকে নিয়ে যাব। এখন অনেকে বলে স্যার খুব ব্যথা হচ্ছে করার সময়। তো আপনি যতটা করতে পারেন, এই 10 ডিগ্রি করুন প্রথমের দিকে, তারপর আস্তে আস্তে বাড়ান। এক্সারসাইজের পরে যদি ব্যথা যন্ত্রণা হয় তাহলে একটু বরফের শেক দেবেন। তো এই হচ্ছে এক্সারসাইজ, 5 রকমের এক্সারসাইজ ইমপিঞ্জমেন্ট সিনড্রোম। আশা করি আপনার এক্সারসাইজটা করার পর ফল পাবেন। এই ধরনের যদি হেলথ রিলেটেড আপনার কোনো জিজ্ঞাসা থাকে তাহলে মাই হেলথ ইউটিউব চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।